হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলমালিক থেকে আমি ফারহানা সুজানা বলছিলাম। তো অনেকদিন ধরে আমার পরীক্ষা চলছে, তারপর বাচ্চা তিনটাকে স্কুলে দিয়েছি, যার কারণে আসলে খুবই ব্যস্ত ছিলাম, তাই নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো পুরানো কিছু ভিডিও মোবাইলে ছিল, এগুলো ভয়েস আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব জর্দা সেমাই, ঝরঝরে জর্দা সেমাই কিভাবে রান্না করে, খুবই সহজ। তো আমি এখানে প্রথমে ভার্মিসেলি যে সেমাইটা আছে, চিকন সেমাই, সেই সেমাইটা আমি এখানে 3 প্যাকেট নিব। প্রাণের কুলসোনারটা খাই বেশি, অনেক সময় ডেকো আনি, আবার অনেক সময় রাঁধুনিও আনি। তো প্রাণেরটা আনি না, প্রাণেরটা এবারই আনছি। আমার কাছে প্রাণেরটা বেশি একটা ভালো লাগে নাই, আর কখনো আনবো না প্রাণেরটা। ডেকোটা ভালো, ডেকো ভালো, কৃষাণ ভালো, তারপর আরো আছে রাঁধুনি ভালো, কুলসনও ভালো। তো যাই হোক, এখানে 3 প্যাকেট নিলাম সেমাই। সেমাইগুলা বড় একটা ডিস্কো হাঁড়িতে নিছি। ডিস্কো হাঁড়িটা বড় আছে, কিন্তু এখানে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তারপরেও এর চেয়ে বড় একটা ডিস্কো হাঁড়িতে নেওয়ার দরকার ছিল, কারণ এই সেমাইটা আসলে নাড়তে মানে একটু বড় ডিশ হলে নাড়তে সুবিধা হয় আর কি, বেশি ঠাসা ঠাসা হয়ে গেছে। তো যাই হোক, আমি নিয়ে এসেছি, এখন আর চেঞ্জ করব না। এটা খুবই মৃদু আছে, একদমই অল্প আছে, লো হিটে আমি এটা কতক্ষণ নাড়াচাড়া করবো, এবং হাত দিয়ে একটু ভেঙে দিছি, একটু গুঁড়া করার চেষ্টা করছি, পুরোপুরি পারি নাই, কারণ বেশি ভাঙতে গেলে সেমাই ছিটে যায় আশেপাশে। তো যাই হোক, যতটুকু পারছি আর কি। এবার খুন্তি দিয়ে আমি এটা ভাজবো, আনুমানিক এটা 6-7 মিনিট ভাজবো, বা 5 মিনিট ভাজলেও হবে লো হিটে। এটা আর কি, যেই কালার তার থেকে হালকা একটু লাল হবে, খুব বেশি না, বেশি পোড়াবেন না, বেশি পোড়ালে আবার সেমাইটা ভালো হবে না। বেশিও ভাজবেন না, কমও ভাজবেন না। আমি এটা মূলত এটা হালকা একটু ডিপ কালার হয়ে গেলেই আমি এই সেমাইটা নামায়া ফেলবো। এর মধ্যে এই যে খুন্তিতে একটু ভাঙা দেওয়ার চেষ্টা করতেছি সেমাইটা। এই সেমাইটা বাসার সবাই খুব পছন্দ করে, আর নারকেল দিলে আরো মজা হয়। আজকে নারকেল দিব না, কারণ আমার একটু সর্দি লাগছে, আমার অ্যাজমা আছে, আজকে আমি নারকেলটা দিব না। তো এটা আর কি ভাজতে হয় লো হিটে, এবং এই যখন ভাজবেন তখন সামনে থেকে সরবেন না, এটা চুলা বসে দিয়ে যাবেন না, নাহলে কিন্তু সেমাই পুড়ে যাবে। এই সেমাইটা খুব ঘন ঘন নাড়তে হয় ভাজার সময়। ভাজার সময় যদি ঘন ঘন না নাড়েন, এটা কিন্তু পুড়ে যাবে, আর যদি পুড়ে যায় সেমাইটা কিন্তু আর মজা লাগবে না, খাইতে ভালো লাগবে না। আমি এটা সাধারণত 2 ভাবে রান্না করি। আমি সেমাই ভাজার পরে আমি তারপরে ঘিয়ের মধ্যে আস্ত গরম মশলা ভাজি, ভেজে তারপরে পানি দিয়ে চিনি শিরা করে তারপরে সেমাই দিয়ে দমে দেই। কিন্তু আজকে একটু তাড়াহুড়া করে রান্না করব, শরীরটা ভালো না, আজকে আসলে বেশি সময় নিয়ে রান্না করব না, যত তাড়াতাড়ি করা যায় ওইভাবে করব। আজকে সেমাইটা এই যে ভাজার পরে আমি একটা ডাইরেক্ট চিনি শিরা করব, চিনি শিরা করে ওটার মধ্যে সেমাই আমি দিয়ে দিব। তো দেখতেই থাকেন। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় 2 গ্লাস পানি দিছি, যেই গ্লাসে আমরা সাধারণত পানি খাই এরকম গ্লাসে করে 2 গ্লাস পানি দিছি। যেহেতু আমি এখানে 3 প্যাকেট সেমাই নিছি, এখানে 2 গ্লাস পানি লাগবে, আর একটু বেশিও লাগতে পারে, বেশি লাগলে পরে আমি অ্যাড করে দিব, কিন্তু একবারে বেশি পানি দিবেন না। এই সেমাইটা কিন্তু পানির উপরে, কিন্তু পানির পরিমাপের উপরে কিন্তু ঝরঝরা হবে। আপনি যদি কম দেন তখন সেমাই ঝরঝরা হবে, কিন্তু সেমাইটা শক্ত থাকবে, সিদ্ধ হবে না। অনেকে আবার এই সময়টা একটু শক্ত শক্ত খাইতে পছন্দ করে, একটু শক্ত শক্ত খাইতে পছন্দ করলে পানিটা কমায় দিবেন। আর যদি চান যে না সফট থাকবে কিন্তু ঝরঝরা হবে, সেক্ষেত্রে পানিটা মিডিয়াম দিবেন, কমও দিবেন না, বেশিও দিবেন না। তো আমি এখানে একটা চিনি শিরা করব। পানির মধ্যে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, লবঙ্গ, এখানে চিনি দিয়ে দিছি, তারপর লবণ দিয়ে দিছি, একটু সামান্য সয়াবিন তেল দিছি, তারপরে দিয়ে আমি ঘি অ্যাড করে দিব। তো আপনারা একবারে বেশি পানি দিবেন না, পানিটা একটু মাইপা দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত 1 প্যাকেট সেমাইতে 1 গ্লাস পানি লাগে।
কম বেশি হইতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 1 গ্লাস। তো আমি এখানে 2 গ্লাস দিছি, যেহেতু আমি চিনি দিব, চিনি দিলে কিন্তু আবার পানির পরিমাণটা একটু বেড়ে যাবে কিন্তু, তো সেই আন্দাজ করে দিবেন। তো আমি এই শিরাটা একটু বেশিক্ষণ জাল করব, যাতে গরম মশলার ফ্লেভারটা এই শিরার সাথে আর কি চলে আসে, এই জন্য শিরাটা একটু বেশিক্ষণ জাল করব। আর যদি শিরা না করে আমি যদি ঘিয়ের মধ্যে আমি গরম মশলা ভাজতাম, সেক্ষেত্রে হলো যে আপনার সেক্ষেত্রে মানে ভাজলে মশলার ফ্লেভারটা চলে আসতো। যাই হোক, আমি শিরায় যেহেতু ভাজি নাই মশলাটা, তাই আমি শিরাতে অনেকক্ষণ জাল করব। এর মধ্যে আমি আরো হাফ গ্লাসের মতো পানি অ্যাড করছি, যেহেতু 3 প্যাকেট সেমাই, পানি আর একটু আমার লাগবে। টোটাল আমি 2.5 গ্লাস পানি দিয়েছি এখানে। আপনারা মনে রাখবেন যে 1 প্যাকেট সেমাইতে 1 গ্লাস পানি লাগে। হ্যাঁ, তো এখানে যেহেতু 3 প্যাকেট সেমাই, আমি একবারে বেশি পানি দিলে নষ্ট হয়ে যেতে পারে, তো আমি এখানে 2.5 গ্লাস পানি দিছি। তো সেমাইটা আমি দিয়ে দিছি। আমার শিরাটা যখন একটু লাল কালার হয়ে গেছে, মশলার ফ্লেভারটা পুরোপুরি চলে আসছে, আমি সেমাই দিয়ে দিছি। এবং এই যে আল মালিকের ঘি আমি এখানে একটু বেশি করে দিয়ে দিব। এখানে টোটাল আমি হলো 5 টেবিলের মতো আল মালিকের ঘি আমি এখানে ইউজ করছি। ঘি আমার শেষের পথে আবার আনতে হবে। তো যাই হোক, আমি এবার সেমাইটা ভালো করে নাড়া দিব এবং একটু দুধ অ্যাড করে দিছি। দুধ দিলেও হয়, না দিলেও হয়। দুধের পরিমাণ বেশি দিবেন না, চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। আমি এখানে হলো যে 8 থেকে 10 টেবিলের মতো দিলাম, যেহেতু আমি ওই যে তরকারির চামচ না ডালের চামচে আমি দিছি, তো টেবিল চামচে হিসাব করলে আনুমানিক ধরেন 8 থেকে 10 টেবিল হবে। তা আমি তো প্রফেশনাল শেফ না, আসলে আমি ঘরোয়া রাঁধুনি, তো আমি আমার আন্দাজে বললাম। তা আমি এটা এর মধ্যে ঢেকে দিছিলাম, এটা 4 মিনিটের মতো, 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে দিছিলাম। খুব বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু আবার পুড়ে যায় সেমাইটা, যেহেতু এটা আপনি জর্দা সেমাই করবেন, এটা শুকনা থাকবে, তো বেশিক্ষণ রাখলে কিন্তু দমে দিলে কিন্তু পুড়ে যায়। তো আমি এটা 4 মিনিটে কিছু সময় বেশিক্ষণ রাখছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সেমাই কতটা ঝরঝরে হয়েছে, খুবই সুন্দরও হয়েছে দেখতে, খাইতেও অনেক মজা হয়েছে। আমি এখন খাবো, এই যে নিলাম, আমি এখন খাবো। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।